বন্ধুরা, কাসেম আর জাবেদ দুই ভাই, এলাকার মাঝে দুইজন লোক ছিল। কাসেম ছিল ওই এলাকার মাঝে বিশিষ্ট ধনী ব্যক্তি, তার ধন সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না। এই কথা বললেন না, সাইলেন্ট মোড, ডিপ সাইলেন্ট। মরুভূমির ওই প্রান্তরে ওই গ্রামের মাঝে কাসেম আর জাবেদ ছিল দুইজন ছিল। দুইজনের মাঝে একজন ছিল কি বিশিষ্ট ধনী। কি ছিল? বিশিষ্ট ধনী ছিল। তার কাছে ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। আর জাবেদের কাছে কোনো কিছুই ছিল না, তার কাছে ছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। এবার এলাকার মাঝে দুর্যোগ মহামারী দেখা দিছে। দুর্যোগ মহামারী দেখা দিছে, মানুষ অনেকে না খেয়ে রয়েছে। মরুভূমির যে প্রাণীগুলা ছিল তারা না খায়া ওখানে ময়রা কঙ্কাল হয়ে গেছে। আরে এত দুর্ভিক্ষ চলতেছে। কাসেম তো অনেক কোটিপতি, মানে ওই সময়ের জন্য অনেক ধনী ব্যক্তি। কাসেমের ইমারত হলো অনেক উঁচা, বাড়ি হলো উঁচা। যে কাসেম যে কি করে করতে পারেন, কাসেমের কাছে কোনো কিছুর অভাব নাই। কাসেমের কাছে যখন এই এলাকার মানুষজন যখন যায় সাহায্যের জন্য যায়, ধনী ব্যক্তির কাছে সাহায্য লেগে যায় না। দুর্ভিক্ষ এখন কি করবো, যানবাহন তো কি খরচ। কাসেমের কাছে গেছে, বলতে কাসেম কি করতে জানেন? কুকুর আছে না, কুকুর, এই কুকুর লেলাইয়া দিছে, দিয়া তাদেরকে তাড়াইয়া দিছে। আরে এই অবস্থা শুননা মানুষগুলা কোথায় যাবে, কি করবে, কোনো কিছু তারা বুঝতে পারতেছে না। ওদিকে যাবে ভাঙা ঘর, 3-4টা সন্তান, বিবি কান্না করতেছে, সন্তানটা কান্না করতেছে খাওয়ার জন্য। বলতেছে, বাবা ও সন্তানেরা সবুর করো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা উত্তম ফায়সালাকারী, হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু রাখছেন, মঙ্গল জন্য কোনো কিছু আছে, একটু অপেক্ষা করো। তাদেরকে এইভাবে অনেক কিছু সান্ত্বনা টান্তনা দিয়ে পানি খাওয়া রাত্রে ঘুম পাবে। আর আল্লাহর কাছে মাবুদ রে, ও মাবুদ, তুমি তো ইয়া রাজ্জাকু, তুমি কি ইয়া রাজ্জাকু, তুমি তো উত্তম রিজিক দাতা। আল্লাহ তুমি আমাদের জন্য যেটা ভালো হয় সেটা তুমি আমাদের জন্য ফায়সালা করো। ঠিক ওই সময় একজন আগন্তুক, একজন ব্যক্তি ওই শহরের মাঝে মুসাফির অবস্থায় প্রবেশ করলেন। প্রবেশ কইরা এবার সর্বপ্রথম গেলেন কাসেমের বাড়িতে। কার বাড়িতে গেলেন? কাসেমের বাড়িতে গেলেন। কাসেমের বাড়িতে দরজা যখন নক করতে, দরজার মাঝে দারোয়ান ছিল। দারোয়ান বলে, কাকে চাই? এবার আগন্তুক মুসাফির ব্যক্তি বলতেছে, আমি তো মুসাফির মানুষ, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, আমাকে কি এক গ্লাস পানি খাওয়ানো যায়? আমি কি আজকে রাত্রটা এখানে থাকতে পারি? উনি খুব কর্কশ ভাষা ব্যবহার করলেন দারোয়ান। তার কারণ কি? জ্যাসার লগে তেসা মিলে, বাইগুনের লগে কি মিলে? যেমন ওস্তাদ এমন শাগরিদ। বৃক্ষ তোমার নাম কি? পীর তোমার পরিচয় কি? মরিদ দিয়া, কথা দেখছি না। পীর যদি কৃপণ হয়, মুরিদও কৃপণ হয়। পীর যদি দানশীল হয়, মুরিদও দানশীল হয়, কথা দেখছি না। এই জন্য দেখেন না মাঝে মাঝে আমাদের মুর্শিদ আমাদেরকে এটা দান করা, যে আমিও দান করি তোমরাও দান করো। এবার সৈন্য বলতেছে, যখন কর্কশ ভাষা গালে মানে রুক্ষ ব্যবহার করতেছে, ওনার যে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, ওই দৃষ্টি দিয়া তুমি অনেক কিছু মাইপা ফেলে, তার অন্তরে কি আছে না সবকিছু দেখে। বলতেছে, তোমার মালিক রেজায়া বলো মুসাফির আসছে, থাকতে পারবো কিনা? আমি যে বলছি তুমি থাকতে পারবা না, তুমি আমার কথা শোনো না, ও আজকে বুঝো না, কারণ হেতো জানের মালিক দেখার থেকে আরো কঠিন বেশি। জান আমি বলছি তোমার মালিক রেজা জিজ্ঞাসা করে। এক পর্যায়ে উনি বিরক্ত হইয়া গেল ওনার কাসেমের কাছে গেছে। কাসেম যা দেখতেছে কি রাজকীয় খাউনলে খাইতেছে, আর এলাকার মানুষ কি না খাওয়া রয়েছে, প্রতিবেশী হকাতে হইছে, খাইতেছে, যা কইতাছে যেমন একজন মুসাফির আসছে, সে আজকে রাত্রে আমাদের এখানে থাকতে চায়, আমি অনেক বারণ করছি কিন্তু আমার কথা শুনে না। কইতাছে আপনার থেকে অনুমতি নেই। কি তোমার কথা শুনে না? কত বর্ষ সে আবার আমার কথা কইছে, চলো সেন যাই। মানজা মনজা দিয়া গেটের সামনে এত মনে করেন যেমনে পারছে এমনি ইচ্ছা মতো মনে করেন অপমান অবদস্ত কইরা
লান্ডি হঠাৎ করে ফেলছে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন কাসেমের কি অবস্থা, দেখা দেখা আচ্ছা ঠিক আছে, উনি চলে গেলেন। শহরের শেষ প্রান্তে একটা কুড়ে ঘর, ভাঙ্গা ঘর, জরজীর্ণ, নিবু নিবু আলু ঘরটার মাঝে, এই ঘরটার মাঝে যা নক করছে। আগন্তুক ব্যক্তি মুসাফির, উনি যখন নক করছে, জাবের সে দরজাটা খুলে দেখলো যে একজন আগন্তুক ব্যক্তি, চিনি না, এলাকার মানুষ না, হয়তো দূর দূরান্ত কোনো মুসাফির হবে। উনি দেখে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফিরকে সালাম দিল। কে দিল? জাবের দিল। বলতেছে এত রাত্রে, আমি তোদের মুসাফির ব্যক্তি, তাড়াতাড়ি ভিতরে আসে। কি কইছে? কি বলছে? মুসাফির তাড়াতাড়ি ভিতরে আসে। এবার মুসাফির ব্যক্তিকে ভিতরে নিয়ে বসাইলেন। বসতে দিয়া এবার বলতেছেন আমরা তো আসলে অনাহারে, আমাদের দেশে তো খুব দুর্ভিক্ষ চলতেছে, খুব মহামারীও চলতেছে, আমরা সবাই না খেয়ে তা খেয়ে থাকি। এখন আপনি আসছেন, আপনার কি খেদমত করতে পারি বলে? ও বাবা রে, আমি তো মুসাফির মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আসছি, ক্লান্ত, পেটও খুব ক্ষুধা আছে, আমার জন্য কি কোনো কিছু ব্যবস্থা করা যায়? বাচ্চাদেরকে একটু পানি খাওয়াই ঘুম পাতাইছে, ওনার কি খাওয়াইবো? বিবির দিকে বিবি কইতাছে গতকালকে অর্ধেক রুটি আছে যেটা শক্ত হয়ে গেছে, এটা আগামীকালকে হয়তো আমরা খাবো, এত গেছে। তো বলছে আগে মেহমানদারি করো। মেহমানদারি করা কি সুন্নাত। এই কথা বললা ওই রুটিটা, শক্ত রুটিটাই দিল, এক গ্লাস পানি দিল। মুসাফির ব্যক্তি তৃপ্তি সহকারে সেই রুটিটা খাইলো, খাইয়া পানিটা খাইলো, খাইয়া বললো বাবা রে, আমি তো চলে যাবো, থাকবো না। আপনি চলে যাবেন, থাকবেন না? কহা যাওয়ার আগে তোমার আমি একটা জিনিস দিয়ে আসি। ওনার জোলার মাঝে, জুলির মাঝে হাত দিছে, হাত দিয়া মানে অবিকল একটা রুটির মতো রুটি, ওই রুটির মতোই রুটি, একটা রুটি দিছে ওনারে। রুটিটা হাতে দেওয়া বলতেছে এটা কিন্তু সাধারণ কোন রুটি না। এটা কি সাধারণ কোন রুটি না, এটা রুটির মতো দেখতে, কিন্তু এটা রুটি না। এটাকে তুমি ঠেয়া দিবা, সকালের যে প্রথম যে সূর্যের যে আলোটা আছে, এই সূর্যের আলোটা যখন এখানে পড়বে, তখন এটা একটা জাদুকরী রুটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বললা উনি বলছে আমার বিদায় করে দাও, বিদায় করে দাও কয়েক দিছে। আবার তো উনি কোন চলে যাইব, দরজা খুলে দিছে, দরজা খুলে দিছে, আবার তুমি বের হয়ে গেছে, বের হওয়ার পর আর ওই বের হওয়ার দেখা যায়। আগন্তুক ব্যক্তিদের মুসাফিরকে আর দেখা যায় না। জাবেদ বলতেছে যে লোকটা মুহূর্তের মাঝে কোথায় নাই হয়ে গেল, চোখের পলকের মাঝে। যাই হোক, ওনারা আসলেন। এখন রুটিটা নিয়ে তো চিন্তার মাঝে আছে, এটা তো কোনো রুটিও না, আবার সূর্যের প্রথম আলো লাগলে এটা জাদুপুর একটা রুটি, মানে একটা চিন্তা ভাবনা রয়েছে। তখন ওনারা কি কইছে না কইছে, রুটিটা রাইখে দিয়েছে ওনারা দিয়ে, মানে এটা মানে গুরুত্ব দেয় না, শেয়ার হয়েছে। সকালবেলা যে ফজরের আযান দিছে, উঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে তো সূর্যটা আলো ঢুকছে, ওই জাবেদের ভাঙ্গা জানালা দিয়ে সূর্যের আলোর প্রথম আলোটা ঢুকছে রুটির মাঝে পড়ছে, রুটির মাঝে পড়ছে পড়তে এটার মাঝে মানে একটা মনে করেন বিজলি চমক দিছে দিয়া, মনে করেন একটু চক 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 করতে 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 এটা একটা মনে করেন খালের মতো একটা খন্ড হয়ে গেছে। খন্ড হয়েছে, শক্ত হয়ে গেছে, এমন শক্ত হয়েছে। ব্যাপার কি, এখন এটা ধরে দেয় কি, যেমন একটা গোল্ডের একটা প্লেট হয়ে গেছে, একটা গোল্ডের প্লেট হয়ে গেছে। এখন জাবেদ বলে ব্যাপার কি, আমি তো সবাই আল্লাহ তাআলা ফায়সালাকারী, আল্লাহ তাআলা হয়তো একটা ব্যবস্থা করে দিছে। উনি আল্লাহর কাছে শুকরানা নামাজ 2 রাকাত আদায় করলেন। আদায় কইরা এখন স্বামী স্ত্রী দুজনে মিলা এটা নাড়াচাড়া করতে, নাড়াচাড়া করতে করতে বাবা অন কত একটু ভাঙ্গা দেখি, এত নরম শক্ত হয়েছে কেন, গোল ভাঙছে। ভাঙছে পর্দা যে জায়গাটা ভাঙছে, টুকরাটা হাতে রয়েছে, আবার ওই প্লেটটা আগের মতো হয়ে গেছে। এখন জাবেদ বলতেছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো কোনো দূত আসছে। এখন জাবেদ কি করলেন, এই টুকরাটা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করলেন। মেলা টাকা, মানে মেলা দিনার পাইছে। পাইয়া কি করলো, উনি কি করলো, সর্বপ্রথমেই এলাকায় যে দুর্ভিক্ষ, অনাহারে মানুষের দিন কাটতেছে,
ওই এলাকার হিসাব করে চাইল ডাইল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সমস্ত কিছু নিল, নিয়ে কি করলো, গাড়িতে নিয়ে প্রত্যেক জনের ঘরে 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 দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। নিজের জন্য না, কার জন্য? অপরের জন্য করবে যাহা, নিজের জন্য হইবে তাহা। আবু জেহেল গর্ত করছিল কার লেগা? পর জায়গাটা মোর্শেদ কেবলা বলে একটা গেঞ্জি আসলো আমার, সোয়েটার মানে গেঞ্জি, তো এক সওয়াল করি, বৃদ্ধ মহিলা এসে বলতেছে বাবা গেঞ্জিটা তো পছন্দ হয়েছে, গেঞ্জিটা আমার দেয়া দাও। কোনো কথা বলি নাই, খালি বলে না, খালি পড়ছি, খুব শখের জিনিস চাইছে, সঙ্গে সঙ্গে গায়ের থেকে খুললা মহিলার দিয়ে দিছি। শীত ছিল, দিয়ে দিছি। আমি চাইলাম আর আমার চাওয়ার লগ লগে আপনার গেঞ্জিটা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা আপনার অনেক গেঞ্জি দিবেন। মোর্শেদ কেবলা বলতেছে কত যে গেঞ্জি আছে হিসাব ছাড়া। নিজের জন্য করবেন যা, অপরের জন্য হইব তা। অপরের জন্য করবেন যা, নিজের জন্য হইব তা। এক জায়গায় উঁচা করলে আরেক জায়গায় নিচা হয়, কথা ঠিক কিনা? এবার যাবে নিজের জন্য না সঞ্চয় না কিনা, খাদ্য শস্য না কিনা কি করলো, এলাকাবাসীর জন্য কিনা দেওয়া শুরু করলো। এখন এলাকার মাঝে ডাক ডুল করে গেছে না, যে যাবে অসহায় মানুষদেরকে কি করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। এখন ওই যে ধনী একজন আসলো, নাম কি মনে আছে? মনে আছে? আমসে বড়া কোন হেরে, আমার সেই এলাকার মাঝে ধনী কেদারে, সবচেয়ে বড় ধনী আমি। জাবেদ তো গতকাল না খেয়ে আসলো, আজকাল জাবেদের মাইন সেটা দান করতেছে। খালি জাবেদের তো জয়গান হইব কার? আমার। জয়গান কার হইব? আমার। জয়গানের জাবেদের মাইনা নেওয়া যায়? এবার কাশেম কি করলো, তার ওই যে ছাদের থেকে ব্যালকনির থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে মানুষ খালি জাবেদের বাড়িতে যায় খাইলাতে, আর আইতাছে কি বরাত আইতাছে। কাশেম কারণটা কি জানতুই বলতো, আমি হইলাম সবচাইতে বড় ধনী এই এলাকার মাঝে, আমার কাছে এখন মানুষ আসে না, জাবেদের কাছে যায়, জাবেদের কাছে খালি হাতে যায় আর বড় হাতে আসে, ব্যাপারটা কি? এবার কাশেম কি করলেন, গভীর রজনীতে মুখে কাপড় দিয়া, কালো চাদর দিয়া নিজের শরীরকে ঢাইকা চুরের মতো বলাইয়া বলাইয়া এবার জাবেদের ঘরে যায়। জাবেদের ঘর তো ঠিক করে নাই, আগে যেরকম ভাঙ্গা চূড়া ছিল ঠিক তেরকমই রয়েছে। এবার ওই ভাঙ্গা ঘরের ভাঙ্গা জানালা দিয়া সুবিধা, এবার দেখ জাবেদ কি করে। এবার কাশেম সুবিধা দেখে, জাবেদে ওই স্বর্ণের যে বিস্কুটটা ছিল, প্লেটটা ছিল, এটা কিছু ভাঙলো, ভাঙ্গার সাথে সাথে আবার আগের মতো হয়ে গেল। এবার তো কাশেমের মাথা নষ্ট, এই জন্যই তো যাবে কি করতেছে, মানুষদেরকে দান করতেছে। ঘটনাটা কি, এই প্লেট সে, এই স্বর্ণ গোল্ড সে কোথায় পাইলো? এবার মাথায় হাত দিয়া চিন্তা ভাবনা করতে 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 খেয়াল করে দেখো, ওই দিন এক মুসাফির ব্যক্তি আমার বাড়িতে আসছিল, যারে আমি আমার বাড়িতে জায়গা দেই নাই, অপমান অবদস্ত করে তাকে যখন বের করে দিছি, সে তো জাবেদের বাড়ির দিকে গেছে। নিশ্চয়ই ওই মুসাফির ব্যক্তিটাই এই জাবেদ রে এই স্বর্ণের প্লেটটা দিয়া গেছে। আমি তো সর্বনাশ করছি, জাবেদ ওতে কি খাওয়াইছে না খাওয়াইছে জানি না, এই খাওয়ানো যদি স্বর্ণের প্লেট পায়, আর আমি তো রাজকীয় হালতে চলি, রাজকীয় খাওন খাই, যদি এই মুসাফির ব্যক্তির যদি রাজকীয় খাওন যদি খাওয়াইতে পারি, তাহলে আমি হীরার পাহাড় পাবো, হীরার পাহাড় পাবো। এবার কাশেম তার মহলে যাইয়া সৈন্য সিপাহী সালা যা আছে সবারে কইতাছে, ওই মুসাফিরকে যে যেখানে পাও তার সম্মান দিয়া আমার কাছে নিয়ে আসো। চতুর্দিকে লোক লাগাই দিছে, গোয়েন্দা লাগাই দিছে, মুসাফিরকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসতে হবে, কোথাও পাওয়া যায় না। এবার কাশেম ঘোষণা করলো মাইক দিয়া, যে মুসাফিরকে, আগন্তুক ব্যক্তিকে
যে সন্ধান দিতে পারবে তাকে আমি এরকম 2000 দিনার দেয়া দেবো, এরকম একটা অফার দিছে, পুরস্কার ঘোষণা। এবার সবাই যায় কিন্তু পায় না। ভাগ্যক্রমে একজন সেনা কি করলো, দেখলো খেজুর গাছের নিচে ওই আগন্তুক মুসাফির ব্যক্তিটা ইবাদতে মগ্ন আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার সেনা শতক সঙ্গে সঙ্গে কাসেমকে বলল, কাসেম রে, তোমার আগন্তুক মুসাফির সন্ধান পাইছি, অমুক জায়গায় গাছতলায় বসে আসে ইবাদতে মগ্ন আছে। কাসেম কয়, খবরদার, কি ওনার ধ্যান নষ্ট করিস না, আমি আইতাছি রাজকীয় হালাতে। এবার কি করলেন, যেমন জামাই নিতে আসতেছে, ঢোল তবলা লইয়া, ব্যান্ড পার্টি লইয়া, বিভিন্ন কিছু লইয়া, ঘোড়ার গাড়ি দিয়া সব আইছে। আয়া বলতেছে, আয়া পাও দিয়া কান্দে, তো বাজানো ও বাজান, ভুল কইরা লইছি, মাফ কইরা দেন, জীবনে ভুল করছি, চিনতে পারি নাই আপনারে। আপনারে অপমান অপদস্থ কইরা বাড়ির থেকে বের কইরা দেওয়ার পর থেকে আমি আর এই রাত থেকে ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, আমার তন্দ্রা নাই, খাওয়া দাওয়া নাই। বাজান মাফ কইরা দেন, দয়া কইরা আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। আল্লাহর ওলি কানা না গো, হ্যাঁ, উনি ওনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়া এবার তাকে দেখে কাসেমের মতলব কি, বেশি একটা ভালো না। তো বাবা কাসেম, তুমি আমার কাছে আসছো কথা ঠিক আছে, তুমি তো আমারে নিতে আইছো না, তুমি অন্য কিছুর জন্য আমার কাছে আইছো। তো বাজার ভুল কথা কইছেন, আমি কোনো কিছু চাই না, চাই শুধু আপনারে, আপনি আমার লগে আয়েন দয়া কইরা। জোর কইরা পীরের বস্তুকে নিতে পারে, উপযুক্ত হইলে দয়া ডাইকা না খাই না আনে ঘরে। ওরে জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকা আনে ঘরে। দুধের বাচ্চারে যদি আপনি যদি কোরমা পোলাও দেন, কেমন হইব, খাইতে পারবো? আর যে বেটা কোরমা পোলাও খায়, হ্যাঁ গেছে আপনার বাড়িতে বেড়াইতে, যদি ভিটার দিয়ে যদি দুধ বানিয়ে যদি হারে দেন, এটা কেমন তারা মেহমানদারি হইব? তাহলে বুঝা গেল যে যেটার যোগ্যতার সেটাই দিতে হইব, কথা ঠিক কিনা? এবার আগন্তুক মুসাফির বলে, কাসেম রে, তুমি এত পিরাপিরি করতেছো, ঠিক আছে চলো তোমার সাথে তোমার বাড়িতে যাই। এবার ঢোল তবলা বাজায় শুধু বাড়িতে না, পুরো গ্রাম করাইছে ওনারে নিয়ে পড়া বাড়িতে নিছে। আমি লই আইছি, এবার লই আইছি, গেছে বড় তো মনে করেন কইতাছে, এই রাজকীয় খাউন, দামি দামি যে খাউন গুলো আছে সব এই টেবিল হাজির কর। অনুনি বুয়া কই, ঠিক আছে, তুমি যখন আয়োজন যখন করছো, খাউন তোমার লাগে না, খাই কি হয়? এ বুয়া খাইতেছে, আর কাশেমে যে কি করতেছে, ফাইল দিতেছে খেদমতে। আল্লাহু আকবার। এবার খাওয়া দাওয়ার পরে উনি যখন খাওয়া দাওয়া শেষ করলেন, কাশেমের তো তর্স হইতেছে না, তর্স হইতেছে না যে কোন সময় আমারে জিনিসটা দিব। হুজুর কিসে বাবা, তো আমার যদি দিতেন, তো কি ওই যে যেটা জাবেদ দিচ্ছেন এরকম যদি থেকে হায়রাত তো জাবেদ কি খাইছেন, আমি তো একটা রাজকীয় খাইছি, আমার তো ভালোটা দিবেন মনে না, ওইটা তোমার লাগবো, কহ লাগবো, যেটা তুমি এটা নিয়ে কি তুমি এটার মূল্যায়ন করতে পারবা? হুজুর কি যে করে, আমার সাদা দিল, আমার সাদা দিলে কাদা নাই, আপনি দেন দিয়া দেন, এটার মূল্যায়ন করতে পারি কিনা? বাবা রে, যদি এটার সঠিক মূল্যায়ন যদি করতে পারো, তাহলে এটা তুমি এটাকে তুমি কাজে লাগাইতে পারবা। আর যদি তোমার ভিতরে যদি কোনো গলত থাকে, তাহলে তুমি এটাকে কাজে লাগাইতে পারবে না, বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্ত হইবা। কি করবা, নিবা না জামুগা? না বাজান, আমার দিলে কোনো কাদা নাই, আমার দিলে একবারে সাতটা সাদা, দেন আমার। বাইরে জুলার থেকে আবার রুটি একটা বাইর করছে, বাইর করে সূর্যের প্রথম আলোটা এটার মাঝে পড়লে এটা জাদু করে একটা কিব রুটি হইয়া যাইব।
যদি তোমার নিয়ত যদি ভালো থাকে তাহলে তুমি এটাকে তুমি কাজে লাগাইতে পারবা, আর যদি নিয়ত ভালো না থাকে এটা কিন্তু তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। তো ঠিক আছে বাজান, ঠিক আছে রাখছে দেখে বাজার কি যাবেন গা? হ্যাঁ যাবো তো। তার মানে কি, তার যেটা দরকার ছিল সে সেটা পাইছে, সেটা হলো প্রয়োজনে সে ছিল প্রিয়জন। প্রয়োজনে কি প্রিয়জন ছিল। এবার আল্লাহর ওলি চলে গেলেন, কাশেম এবার রুটিটা নিয়ে কোথাও রাখলেন না, নিজ বিছানার উপরে নিয়ে রাখলেন। সুন্দর একটা তার যে বালিশটা ছিল বালিশটার উপর রাইখা আর খালি পাইচারি করে কখন সকাল হইব, কোন সকাল হইব। একবার এদিক যায় একবার এদিক যায়, কর্তন ভরভর জানালার পর্দা খুলে হইলে আকাশের দিকে তাকায়, সূর্য উঠছে, সূর্য তো ওঠে না, তারা দেখা যায়, চাঁদ দেখা যায়, ব্যাপারটা কি সময় তার কাটে, অপেক্ষার সময় কি কাটে? অপেক্ষার সময় কাটে না। এবার কোন রকম যায় শিয়াল টিয়াল ডাকতেছে, বুঝতে যে রাত্রে এবার কি হয়েছে, শেষ প্রান্তে এসে বলছে। হজরের আজান দিছে, আর কতক্ষণ পর পর দেখলে ওটার দিকে তাকায়, জানালার দিকে যায়। সূর্যের আলোটা যখন আইছে, আর সূর্যের আলোটা যখন এটার মাঝে পড়ছে, এটা তো মনে করেন কান্ত চকচক চকচক বিজলি একটা চমক দিল, সুন্দর অসুরে পড়লো। তখন সুন্দর আল্লাহ, আমার মনে হয় হীরা টিরা দিয়ে হীরার পাহাড়টা রইব, মনে হয় হীরার নমুন রইব, মানে দলতাছে। আমাদের থাকবে ধোঁয়া বেড়া, কি বেড়া? ধোঁয়া। ধোঁয়া কি? কালো ধোঁয়া, কালো ধোঁয়া বের হইতেছে। ব্যাপার কি কালো ধোঁয়া বেরিতেছে কেন? কমন এইভাবে মনে হয় বাইরে, মনে হয় এইভাবে বাড়িতে বাড়িতে কালো ধোঁয়া বাড়িতে 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 যত যা কালো ধোঁয়া বেড়ে হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন লাগলো কি লেগে? যে আগুন নিবাইতে যাক আগুন তো নিবে না, আগুনের তো তীক্ষ্ণ লাল, আগুন নিবে না। অনেক তো ঘরের মাঝে একা, আগুন নিবে তো আগুন নিবে না, আগুন নিবে না। ব্যাপার কি? বাইরে যেত আগুন বাড়ে, তত বাড়তে বাড়তে মনে করেন বিছানা টিছানা মনে করেন যা আছে, যত মনে করেন দামি দামি রাজকীয় রাজার রাজদরবার দুধের না মকমলের বিছানা টিছানা যা আছে সব মনে করেন আগুন লেখা যখন জলে পুরো শেষ হয়ে গেছে। তখন এমন গেছে এর যে ঘরের মাঝে সোনা দানা আসল, দিনার মিনার আসল, যে আমার এই মহলটা দেখে কি অবস্থা, সেই ঘরের মাঝে যায় দেখে হেটার মতো আগুন লেগে গেছে। এবার হ্যাঁ ধন সম্পদ বাঁচাইতে গেছে, এবং ধন সম্পদ বাঁচাবে কি নিজে দেওয়ার জীবন জায়গা পর্দা ২-৩ জনের টাইম না মনে করে কি করছে, মহল থেকে বাইর কইরা হ্যাঁ শুদ্ধ মহল থেকে সব বাইরে গেছে, আর নিজের চোখের সামনে দেখতেছে নিজের মহলটা দাউ 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 করে আগুনের মাঝে জ্বললা পুরা নিঃশেষ হয়ে গেছে। এবার কাশেম কি হইল, রাস্তার ভিখারি হয়ে গেল। নদীরে কুল ভাঙ কুল গড়, এই তো নদীর খেলা, সকাল বেলা ভাঙরে নদী বড় সন্ধ্যা বেলা। কাশেম গরিব হয়ে গেল, রাস্তার একধারে যে কাশেম, এখন কাশেমকে কেউ মূল্যায়ন করে না, কেউ জিজ্ঞাসা করে না। এবার কাশেম কান্দে, জীবনে করলাম কি, আহিরে যদি কৃপণতা যদি না করতাম তাহলে আজকে আমার ধন সম্পদ সমস্ত কিছু থাকতো, আল্লাহর দয়াও আমি পাইতাম, আমি তো কোনো কিছুই করলাম না, এত কৃপণতা কইরা তো আমি আমার ধন সম্পদকে তো আমি আটকায় রাখতে পারলাম না। এবার জাবেদ আসলেন, আইসা বলতেছে, ও ভাই কাশেম তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? বাইরে কি আর হইব যাবে, তুমি আসছো আমার সাথে উপহাস করার জন্য। নারে ভাই কাশেম, আমি তোমাকে উপহাস করতে আসি নাই, আমার আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। কন্যা সুবহানাল্লাহ। কাশেম রে, তোমার ধন সম্পদ সমস্ত কিছু জ্বললা পুরা ছাই হয়ে গেছে, শুধু ধন সম্পদ পুরা ছাই হয় নাই, তোমার অন্ধকার যে কলবটা ছিল এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা তোমাকে নতুন একটা কলব দান করছে, যে কলবের মাঝে তোমার মাঝে এখন অনুতপ্ত আছে, আল্লাহর ভয় আছে। ওরে কাশেম, আসো আসো, দুইজনে মিলামিশা কিছু জমি জমা চাষ করি, আবাদ করি,
আমরা একসাথে চলাফেরা করি, আর এই গ্রামের মানুষদের সুখে দুঃখে আমরা সকলে তাদের পাশে থাকি। কাশেম বলেন, জাবেদ রে, তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখার আছে। ও জাবেদ, ঠিক আছে, তোমার সাথে চলো কৃষি করি। এবার কৃষি জমি করে জাবেদ যদি, কাশেম যদি কোনো খানা পায়, সেই খানাটা সে নিজে না খেয়ে এলাকার মানুষদেরকে আগে খাওয়াই। পান্না সুবহানাল্লাহ। মানুষের দিল পরিবর্তন হইতে, অন্তর পরিবর্তন হইতে সময় লাগে, সময় লাগে। মুহূর্তে না আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। কথা ঠিক কিনা?